আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালশাঁসের পুডিং। তার জন্য আমি এখানে 4 পিস তালশাঁস নিয়ে নিয়েছি। 3 পিস তালশাঁস আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব, আর 1 পিস কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, তালশাঁসের পুডিংয়ের জন্য আমি এখানে 2 পিস তালের শাঁস পেস্ট করে নিয়েছি। 2 পিস তালের শাঁস এখানে টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, দেব 1 চা চামচ আগার আগার পাউডার। ভালো করে মিশিয়ে নেব। আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো চিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা একটু গলিয়ে নেব। এবার দিয়ে দেব তালশাঁসের পেস্ট। ভালো করে জলের সঙ্গে ফেটিয়ে নেব। তালশাঁসের পেস্টটা ভালো করে জলের সঙ্গে মিলিয়ে না নিলে দলা দলা থেকে যাবে। এবার কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে তালশাঁসের পুডিং বানিয়ে খাবেন। এভাবেই বানাবেন। পুডিংটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটা আমি এরকমভাবে নাড়তে থাকবো, না হলে নিচে দলা পাকিয়ে যাবে। তো এটা ফুটে উঠেছে, আমি আর বেশিক্ষণ জাল করব না, নামিয়ে নেব। তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা কেক টিন। এই কেক টিনের মধ্যে কুচানো তালশাঁস কিছুটা দিয়ে দেব। এবার আমি এটা আস্তে আস্তে ঢেলে দেব। বাকিটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণ রেখে ঠান্ডা করে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, তালশাঁসের পুডিংটা এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এটা সাইড দিয়ে একটু কেটে এভাবে একটু কেটে নেব সাইডটা। এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি। বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।